চিকেন পক্স নিয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন থাকে। যেমন চিকেন পক্স হলে কোন খাবার খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, সব খাবার কি খাওয়া যাবে, গোসল করা যাবে কিনা, সাবান ব্যবহার করা যাবে কিনা, চিকেন পক্স একবার হলে কি আবার হতে পারে, চিকেন পক্স সেরে যাওয়ার পরে গর্ত হতে পারে, ইত্যাদি। এই প্রশ্নগুলির উত্তর একটু পরেই আমি দিব। তার আগে একটু ছোট করে চিকেন পক্স সম্পর্কে জেনে নিই। চিকেন পক্স মূলত একটি ভাইরাল ডিজিজ। এই রোগে শরীরে অসংখ্য ছোট 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 পানির গোটা বা দানা আসতে পারে, যেগুলিকে আমরা ভেসিকল বলে থাকি। তবে রোগটি শুরু হয় সাধারণত 1 থেকে 4 দিন আগে। গায়ে হালকা ব্যথা বা মাঝে মাঝে ভাব, যেটাকে আমরা ম্যালেজ বলে থাকি, মাথা ব্যথা, হালকা জ্বর, গায়ে গায়ে জ্বর, এই সিমটমগুলি 1 থেকে 4 দিন থাকতে পারে। 1 থেকে 4 দিন পরে সাধারণত দেখা যায় যে শরীরে পানির গোটা বা ভেসিকল আসে। এই পানির গোটা কয়েকদিন ধরে আসতে পারে, কখনো ঝাঁকে ঝাঁকে আসে। শরীরের বিভিন্ন অংশে এই পানির গোটা হতে পারে এবং এটি কয়েকদিন যাবৎ এই পানির গোটা হয়ে থাকে। শরীরের বিভিন্ন অংশ যেমন মুখে, শরীরে, হাতে পায়ে সব জায়গায় হতে পারে এবং মুখের ভেতরে বা প্রস্রাবের রাস্তা বা পায়খানার রাস্তাও এটি হতে পারে। মুখের ভেতরে হলে দেখা যায় যে গলা ব্যথা হয়ে থাকে। এখানে হালকা চুলকানি থাকতে পারে বা হালকা ব্যথা থাকতে পারে। কখনো কখনো এই পানির গোটাগুলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে পুজের মধ্যে হয়, যেগুলিকে আমরা পাস্টিউল বলে থাকি। রোগটি সাধারণত দেখা যায় যে আক্রান্ত ব্যক্তির ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে, মানে আক্রান্ত ব্যক্তির ছোঁয়ায় আরেকজনের হতে পারে বা হাঁচি কাশির মাধ্যমেও এই ভাইরাসটি ছড়াতে পারে এবং অন্য ব্যক্তি খুব সহজেই আক্রান্ত হতে পারে। এই রোগের একটি সিজনাল ভ্যারিয়েশন থাকে। তার মানে দেখা যায় যে কোনো একটি বিশেষ মৌসুমে এই রোগটি হয়ে থাকে। শুষ্ক মৌসুমে সাধারণত হয়ে থাকে বা দেখা যায় যে এপ্রিল থেকে মে জুন মাসের দিকে এর প্রকোপটা বেশি দেখা যায়। সাধারণত দেখা যায় এই রোগে তেমন কোনো কমপ্লিকেশন হয় না। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই হতে পারে। কমপ্লিকেশন সাধারণত দেখা যায় না, কিন্তু কারো কারো ক্ষেত্রে, যেমন কারো যদি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, কারো কারো ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন দেখা যায়, যেমন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এনকেফালাইটিস ডেভেলপ করতে পারে। খুব একটা কমপ্লিকেশন না হলেও যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে বলার আছে। যারা প্রেগনেন্ট তাদের জন্য এই চিকেন পক্স হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। কেননা প্রেগনেন্সির প্রথম 20 সপ্তাহে যদি চিকেন পক্স হয়, সেক্ষেত্রে কিছু কিছু কমপ্লিকেশন হয়, যেমন প্রিটার্ম লেবার, মানে টার্মের আগেই লেবার পেইন শুরু হয়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে স্পন্টানিয়াস অ্যাবর্শন হতে পারে বা বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশনও ডেভেলপ করে থাকে। তাই যারা প্রেগনেন্ট তাদের যদি চিকেন পক্স হয়ে থাকে কখনোই অবহেলা করা উচিত নয়। অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। রোগটি নির্ণয়ের ক্ষেত্রে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। সাধারণত একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখেই রোগটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকেন। যদি কমপ্লিকেশন সাসপেক্ট করা হয়, সেক্ষেত্রে বেসিক কিছু রুটিন টেস্ট করা হয়ে থাকে। এখন আসি চিকিৎসা। এই রোগটিতে যেহেতু গায়ে গায়ে জ্বর থাকে, একটু ঠান্ডা কাশি থাকতে পারে, গলা ব্যথা থাকতে পারে, সেক্ষেত্রে জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক এবং ঠান্ডার জন্য অ্যান্টিহিস্টামিন খাওয়া যেতে পারে। তবে যাদের কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে তাদের অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্পেসিফিক ট্রিটমেন্ট, যেটি অ্যান্টিভাইরাল থেরাপি, সেটি শুরু করে দেওয়া উচিত। চিকিৎসার মেডিসিনের চেয়ে যে জিনিসটা আমরা বেশি গুরুত্ব দিই সেটি হলো আমরা বাসায় কি কি মেজার নিলে রোগটি থেকে দ্রুত আমরা আরোগ্য লাভ করতে পারি বা এই রোগের যে সাফারিং, যে কষ্টটা হয়, সেটি একটু লাঘব হয়। এই রোগটিতে যে জেনারেল মেজারগুলি নেওয়া উচিত, যেমন পূর্ণ বিশ্রামে থাকবেন, অবশ্যই আইসোলেশনে থাকবেন, মানে আক্রান্ত ব্যক্তি আলাদা ঘরে থাকবেন। যেহেতু রোগটি কন্টাজিয়াস, একজনের থেকে আরেকজন দ্রুত ছড়ায়, আক্রান্ত ব্যক্তি পরিবারের অন্যান্য সদস্য থেকে আলাদা থাকবেন। ঢিলা ঢালা সুতি কাপড় পরবেন, কারণ টাইট কাপড়ে দেখা যায় যে পানির গোটাগুলো ফেটে দ্রুত ক্ষতের সৃষ্টি হতে পারে। যথাসম্ভব ঠান্ডা পরিবেশে থাকবেন। নিয়মিত হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। এখানে সাবান ব্যবহার জরুরি নয়, বরং বলা হয়ে থাকে বেটার টু অ্যাভয়েড, মানে আপনি সাবান
না ব্যবহার করলেই ভালো। খাবারের ক্ষেত্রে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন। যেহেতু মুখের ভেতরেও হতে পারে এবং গলা ব্যথা থাকে, বাচ্চারা অনেক সময় শক্ত খাবার খেতে পারে না, সেক্ষেত্রে নরম খাবার বা লিকুইড খাবার বেশি খাওয়া যেতে পারে। অনেক সময় ডিহাইড্রেশনের চান্স থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো পানি খেতে হবে, বা ফলের রস, ডাবের পানি, স্যালাইনের পানি, স্যুপ, যে কোনো লিকুইড খাবারই খাওয়া যেতে পারে। চিকেন পক্স হলে খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যে কোনো খাবারই খেতে পারেন। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো কারো যদি কোনো নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থেকে থাকে, সেই খাবারটি সে অ্যাভয়েড করবে। তাছাড়া সকল খাবারই খাওয়া যেতে পারে। এখন বলি গর্ত হবে কিনা, এই ব্যাপারটি নিয়ে সবাই খুব কনসার্ন থাকে। কারণ অনেকেরই দেখা যায় যে মুখে অনেকগুলি পানির গোটা আসে, তো সেক্ষেত্রে মুখে গর্ত হবে কিনা এটি নিয়ে অনেকেই কনসার্ন থাকেন। যাদের ক্ষেত্রে সেকেন্ডারিয়াল ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, মানে পুজ হয়ে থাকে, সেক্ষেত্রে গর্ত হওয়ার চান্স থাকে। আরেকটি ব্যাপার হলো, যখন এই পানির গোটাটা শুকিয়ে খোসা উঠতে থাকে, তখন যদি কেউ নিজে হাত দিয়ে এটি টেনে তুলে বা স্ক্র্যাচ করে, সেক্ষেত্রে গর্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যায়। তাই এই পানির গোটা যখন শুকাতে শুরু করবে, যখন চামড়া উঠতে শুরু করবে, তখন কখনোই এটি নিজে থেকে টেনে তোলা যাবে না বা চুলকানো যাবে না। এটি মনে চললে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই যে গর্ত হওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু এড়ানো সম্ভব। তারপরেও গর্ত যেন না হয়, সেজন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন এই পক্সটি শুকাতে থাকে, পানির গোটাটি যখন শুকাতে থাকে, তখন অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েনমেন্ট এবং তার কিছুদিন পরে অ্যান্টি স্কার জেল কিন্তু দিয়ে থাকে, যেগুলি স্কার বা গর্ত হওয়া থেকে কিন্তু অনেকাংশেই এটাকে প্রিভেন্ট করে। তারপরে যদি কারো গর্ত হয়েই যায়, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং ডার্মাটোসার্জন যারা এই ধরনের কেস ডিল করে, তাদের সাথে পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন।